যুবক রে, একটা কথা বলিয়া দিয়া যায়, আজ তুমি যদি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে পড়ে যাও, বন্ধু 3 দিন আসার পরে আরো আসবে না, ভাইরা 2-3 মাস খবর নেওয়ার পরে আর নিতে চাবে না, বোন হয়তো 2-3 মাস পরে আর সহ্য করতে না পারে দূরে চলে যাবে, তোমার স্ত্রী প্রিয়তমা তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে। কিন্তু একজন ব্যক্তি তোমাকে ছেড়ে কোনোদিন দূরে চলে যাবে না। তখনও মা তোমার পায়খানা সাফ করবে, তখনও মা তোমার পেশাব পরিষ্কার করে তোমারে গোসল করাইয়া তোমার মা তোমাকে সাফ পরিষ্কার করবে। সেই ব্যক্তির নাম মা। আল্লাহর কসম করে বলি, মাকে ধমক দিবি না, মাকে গালি দিবি না। আরে মা যদি পতিতা নারীও হয়, মাকে ধমক দিতে পারবে না, গালি দিতে পারবে না, কারণ সে তোমার মা। মা 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 আল্লাহ কোরআনে বললেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দারে আমি আল্লাহ তোরে খাবার দিয়েছি, সূর্য দিয়েছি, পৃথিবী দিয়েছি, হায়াত দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, দুনিয়া দিয়েছি, ঔষধ দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, জবান দিয়েছি, ভাষা দিয়েছি, চোখের আলো দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, শক্তি দিয়েছি, চলার পথ দিয়েছি, বিবেক দিয়েছি, অন্তর দিয়েছি, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ সব তোমাকে দিয়েছি। আমি আল্লাহর কৃতজ্ঞ হবে তুমি, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে তুমি। তুমি বান্দা, আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে তুমি আর একজনের প্রতি কৃতজ্ঞ হবে। ওয়ালি ওয়ালি দায়িক, তোমার বাবা তোমার মা, তোমার বাবা তোমার মা, তোমার বাবা তোমার মা, তোমার বাবা তোমার মা। একবার জোরে বলবেন কি মারহাবা। ইব্রাহিম রে বলো, মা আমি তোর মা, পৃথিবীর সব মানুষ তোর বিরুদ্ধে, তোকে আগুনের মধ্যে ফেলেছে রে ইব্রাহিম, তুমি সন্তান আগুনের মধ্যে। আমি মা সহ্য করতে পারি না ইব্রাহিম, আল্লাহকে বলো আগুন যাতে আমারে না ধরে। আমি মা তোমার কাছে যেতে চাই, আমার সন্তান ইব্রাহিমকে আমি একটু আদর করতে চাই। ইব্রাহিম আল্লাহকে বলো যাতে আল্লাহ আমাকে আগুনের মধ্যে না পুরায়। ও হবিগঞ্জের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 99 বছর বয়সে আল্লাহর খলিলকে একটা সন্তান দিলেন। বাজানো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সন্তান দিলেন। 99 বছর বয়সে আমার আল্লাহ পাক একটা সন্তান দিলেন। 80 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। 2টা ছেলে আমার আল্লাহ আল্লাহর খলিলকে দিয়েছিলেন। তখন এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আল্লাহর কোনো খলিল আমার আল্লাহ নির্বাচন করেন নাই। ওই জামানার সারা পৃথিবীর বাচ্চা ছিলেন তখন নমরুদ। কোন বর্ণনায় আসছে 400 বছর ধরে সে পৃথিবী শাসন করেছে, কোন বর্ণনায় আসছে 1000 বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে সে বেঁচে ছিল। ও মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যাবেন বাপ। আল্লাহর খলিল ডাক দিলেন, এ নমরুদ, আমার মালিকের পাওয়ার, জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে আমার আল্লাহ পাক জিন্দা করেন। নমরুদের ডাক দেখায়, রে ইব্রাহিম, ওই ক্ষমতা তো আমারও আছে। আসতে কইলেন কে, জোরে কন। আমরার দেশে একটা কথা কয়, জোরে বক পরে আর ফকিরের কেরামতি বাড়ে। নমরুদ কয়, ওই ক্ষমতা তো আমারও আছে। আল্লাহর খলিল বলেন, ইব্রাহিম বললেন, আরে নমরুদ, তোমার যে ক্ষমতা আছে, মরাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মরা মারতে পারো, দেখাও তো দেখি, কেমনে দেখাও। নমরুদ ডাক দে বলো, জেলের দারোগাকে বললেন, 2টা আসামি নিয়ে আসবা, যার মৃত্যুদণ্ড হয়েছে তারে নিয়ে আসবা, আর যে সবচেয়ে কম সাজাপ্রাপ্ত আসামি তাকেও নিয়ে আসবা। 2 জন কয়েদিকে নিয়ে আসা হলো।
যিনি সবচেয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি ছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নমরুদ তারে একবারে বেকসুর খালাস করে দিয়ে বলল, যা তোরে খালাস দিয়ে দিলাম। আর যে লোকটা একবারে কম সাজাপ্রাপ্ত, নমরুদ বলল, এই মুহূর্তে তাকে হত্যা করো। নমরুদ তাকে হত্যা করে বলল, ইব্রাহিম দেখছিস, আমি বাঁচাইতেও পারি, আমি মারতেও পারি। এরা ইব্রাহিম, তোর আল্লাহর কি আর কোনো ক্ষমতা আসেনি? নমরুদ আল্লাহর ক্ষমতা দেখতে চায়। আল্লাহর খলিল ডাক দে বলেন, এ নমরুদ, হ্যাঁ আল্লাহর আর একটা ক্ষমতা আছে রে। নমরুদ বলে, কি ক্ষমতা বলো? আমার মালিক আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে আমার আল্লাহ ডুবাই দেয়। নমরুদ রে, তোর যদি ক্ষমতা থাকে রে, পশ্চিম আকাশ থেকে সূর্যটারে উঠাইয়া পূর্ব আকাশে একবার ডুবাইয়া দেখ, তোর 14 গোষ্ঠী নিয়েও চেষ্টা করিয়া দেখ, পারিস কিনা রে নমরুদ আমার আল্লাহর বিরুদ্ধে? একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নমরুদ এবার বুঝতে পারছে জায়গা মতো ধরা পড়ে গেছে। ডাক দে কয়, না রে ইব্রাহিম, তোর এই অবান্তর মন গড়া কথা চলবে না। তুই আমরার প্রতিমা ভাঙছিস, আমাদের প্রতিমা ভেঙে ফেলেছিস, তোকে শাস্তি দেওয়া লাগবে। নমরুদ এবার সালিশ বসলো, মিটিং বসলো, এরা কি করে শাস্তি দেওয়া যায়। লোকেরা বললো, এরা আগুনে পুরাই মারো, আগুনে পুরাই দেই। আল্লাহর খলিলকে আগুনে পুরানোর জন্য নমরুদ সারা পৃথিবী থেকে কাঠ জোগাড়, সারা ইরাকের মানুষ কাঠ জোগাড় করছে। সারা ইরাকের মানুষ কাঠ জোগাড় করার পরে আল্লাহর খলিলকে আগুনের মধ্যে পোড়ায় মারবে। মহিলারা মানত করলো, যদি আমার মনের আশা পুরা হয় তো নমরুদ রে, এই ইব্রাহিম রে পোড়ানোর জন্য আমি কাঠ জোগাড় করে দেব। বিরাট কাঠ জোগাড় করা হলো। নমরুদ এবার ডাক দিয়ে বলতেছে, কি করবা? বিরাট বড় গর্ত খনন করো, ওই গর্তের ভিতরে কাঠগুলি ঢেলে দিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হোক। বিরাট কাঠ জোগাড় করা হলো। গর্তের মধ্যে কাঠগুলি ফেলাইয়া তৈল ঢেলে দিয়ে তারা আগুন জ্বালাইল। কোনো বর্ণনায় আসছে 2 মাইল দূর থেকে আগুনের উত্তাপে মানুষ কাছে যাইতে পারে নাই। কোন কোন বর্ণনায় আসছে পাখি আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় প্রচন্ড উত্তাপে পাখিগুলি পুড়ে পুড়ে জমিনে পড়ে যাইত। কোন বর্ণনায় 25 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যাইতে পারত না। এত পরিমাণে আগুন জ্বালাইছে আল্লাহর খলিলকে পোড়ানোর জন্যে। সারা পৃথিবী আল্লাহর ইব্রাহিমের বিরুদ্ধে, আর আমার আল্লাহ ইব্রাহিমের পক্ষে। বিজয় আমার আল্লাহর হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হবে, কিন্তু কি করে আগুনের মধ্যে ফেলাইবে? কাছেই তো যাওয়া যায় না, কেমনে আগুনের মধ্যে ফেলায়? চিন্তায় পড়ে গেল নমরুদ। আবার নতুন করে মিটিং কল করছে, কি করে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো যায়। হাদিসের মধ্যে আসছে ইরাকের কুর্দিস্তানের এক কুর্দি, ইরাকের কুর্দিস্তান, কুর্দি নামক একটা এলাকা আছে, এখানে কুর্দিরা বাস করে। কুর্দি জনপদ, জনগোষ্ঠীরা বাস করে। কুর্দি আগে থেকে কুর্দি। আমরা বাঙালি উপজাতি, সিলেটি, চট্টগ্রামী, চাটগাঁই, ফরিদপুরি, বরিশালী, হবিগঞ্জে এরকম যেমন নাম আছে, ওই ইরাকের একটা অঞ্চল আছে কুর্দিস্তান, এখানে কুর্দি নামক জনগোষ্ঠীরা বসবাস করে। এই কুর্দিদের ভিতরে একজন এসে বলল, বাচ্চা নমরুদ, আমি একটা মেশিন বানাই দিব, একটা কামান বানাই দিব,
একটা অস্ত্র বানাই দিব, ওই অস্ত্রের মাথার মধ্যে বসাইয়া ইব্রাহিম রে ছাইড়ে দিবা, ও আগুনের মধ্যে যাইয়া পড়ে যাবে, দূর থেকে বাইরে দিব। বলে এই অস্ত্রের নাম কি? বলে এই অস্ত্রের নাম মিনজাবিন। মিনজাবিন হলো আগে পাথর মারার অস্ত্র। পাথরগুলি বসাইয়া বিরাট বড় 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 প্রাসাদ বিল্ডিং এ পাথর মারা হতো মিনজাবিন নামক অস্ত্র দিয়ে। সর্বপ্রথম এই লোকটা মিনজাবিন তৈরি করেছিল আল্লাহর খলিলের বিরুদ্ধে, আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানোর জন্য। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতরা তোমরা শোনো শোনো, আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানোর জন্য যে মিনজাবিন বানাইছিল ওর শাস্তিটা হলো কি জানোনি? ওর শাস্তি হলো ওকে আল্লাহ পাক মাটির মধ্যে ততদিন পর্যন্ত ডুবাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে মাটির মধ্যে ডুবাইতে থাকবে। অর্থাৎ সপ্ত জমিনের নিচ পর্যন্ত তাকে শাস্তি দিয়ে নিতে 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 থাকবে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। কঠিন শাস্তি তাকে দেয়া হবে। এই